লন্ডনের বৈঠকের পর বিএনপি জামায়াত কি কাছাকাছি আসছে? গেল কয়েক মাসের ঘটনা প্রবাহে এ ধরনের একটি বৈঠক যথেষ্ট নাটকীয় বলা যায়। বিএনপি ও জামায়াতের শীর্ষ ৪ নেতা এই বৈঠকে অংশ নেন। যদিও জামায়াত আমিরের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তারা সেখানে যান। তবে এটা নিশ্চিত হওয়া গেছে ৪ নেতা দীর্ঘ সময় নানা ইস্যুতে কথা বলেন। এমনিতেও খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি পরিপূর্ণ আস্থা রয়েছে জামায়াতের। প্রশ্ন হচ্ছে, লন্ডন বৈঠকের পর বিএনপি এবং জামায়াতের বাকবিতণ্ডা কি থামবে? তারা কি পুরনো মিত্রতার রাজনীতিতে ফিরে যাবে? এখনই আসলে এ প্রশ্নের জবাব পাওয়া কঠিন। তবে বুধবার যেটা দেখা গেছে, নির্বাচনের সময় ইস্যুতে বিএনপি জামায়াত অনেকটাই কাছাকাছি এসেছে। জামায়াতের আমিরের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে রমজানের আগেই নির্বাচনের পক্ষে মত দেয়া হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব সংস্কার প্রশ্নেও দল দুটির ঐকমত্যের উপর জোর দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, জামায়াত জানুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগেই নির্বাচন চায়। জামায়াত আর বিএনপি যে কিছু একটা করে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা খুবই ভালো। জামায়াত আর বিএনপি দেশের বড় দুইটা রাজনৈতিক দল। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা আমাদের জাতীয় ঐক্যের জন্য অত্যন্ত জরুরি। তো এইবার আপনারা দুই দল একসাথে বসে এই এপ্রিল মাসের মধ্যে সংস্কারের যে প্রস্তাব দেয়া আছে তার ব্যাপারে একটা ঐক্যমতে আসেন। আমরা মে মাসের মধ্যে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করে ফেলি। ভারত, আওয়ামী লীগ বিচার, এইগুলোর ব্যাপারে এক এক দিন এক এক কথা না বলে আপনারা দুই দল মিলে স্পষ্টভাবে আপনাদের অবস্থান জানান আমাদের। তারপর আমরা সবাই মিলে নির্বাচনের দিকে যাই। দয়া করে এই কথা বললেন না সব সংস্কার আপনারা নির্বাচনের পর করবেন। তাইলে জনগণের মনে হইব দেশের ক্ষমতা নিয়া যতটা উদ্গ্রীব, সুশাসন নিয়া ততটা না। এইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিএনপি ও জামায়াত কতটা কাছাকাছি এসেছে তা সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। তবে দল দুটির সম্পর্কে রসায়ন যে এখনো নতুন মোড় নিয়েছে তা স্পষ্ট।